আমার অপোজিটে যারা ছিলেন আমি তো একসময় তাদের ফ্যান ছিলাম, তো তাদের সাথে তো সবাই প্রেম করতেই চাবে। সো বাস্তবেও তাদের সাথে আমার করতে ইচ্ছা করতো, কিন্তু যখন আমি এই এফডিসিতে ঢুকেছি তখন প্রথম দিকে ড্রিমের মতো মনে হলো, আস্তে আস্তে জিনিসটা প্রফেশনাল রূপে চলে গেছে। সো এরপরে ইচ্ছা থাকা সত্ত্বেও আর এগোতে পারিনি। বলার সুযোগ পেলে কেন বলবো না, তাদেরকে, তারা সবাই মানে তাদের সবাইকে আমার পছন্দ, সো অবশ্যই বলবো। বিড়ম্বনা বলা যাবে না আসলে, মানুষের ভক্তদের ভালোবাসাতেই তো আসলে এটাই তো আমাদের আসলে মানে রুটি রুজি বলবো আসলে। তারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন বা তারা যদি আমাদেরকে একটু বিড়ম্বনাতেই না ফেলেন, তাহলে আর কিসের কাজ বা কি বলবো। তারা আমাদেরকে ছবি তুলতে চাইবেন, তারা আমাদেরকে অটোগ্রাফ নিতে চাইবেন, আমরা তাদের সাথে ছবি তুলবো হাসি মুখে। সো এই বিড়ম্বনাগুলো আমার কাছে ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না আসলে। দেখেন, ফ্যামিলি মেম্বার তো আসলে মানে ফ্যামিলি তো সবসময় আছে, থাকবে। আমার মা বাবা এখনও জীবিত আছেন, আমার তাদের জন্য দোয়া করবেন। আমি আসলে সত্যি কথা বলতে কি, নস্টালজিক যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে নায়ক রাজ্জাক স্যার উনি চলে গেছেন, ফারুক স্যার চলে গেছেন। নায়ক রাজ্জাকের সাথে আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম, ফারুক ভাইয়ের সাথে কখনো অভিনয় করতে পারিনি। এই যে বাট অনেক আড্ডা হয়েছে এফডিসিতে, এই ব্যাপারগুলো মাঝে মাঝে কাজ করে, যে এত গুণী অভিনেতা অভিনেত্রী ববিতা ম্যাডাম বা শাবানা ম্যাডামকে কখনো আসলে পাইনি, মান্না ভাইয়ের সাথে কখনো দেখাই হলো না। এগুলো নস্টালজিক না ঠিক, আমার কাছে মনে হয় যে এগুলো মানে মানে না পাওয়ার যে দুঃখবোধ, আপনি হয়তো পেয়েছেন অনেকের সাথে, আপনি জার্নালিস্ট হবার সুবাদে অনেকের সাথে আড্ডা মেরেছেন, সালমান ভাইকে পাইনি। মানে এগুলো কাজ করে যে এখনকার সময় আর তখনকার সময় যে একটা ব্যাপার ছিল, যদি আমি থাকতে পারতাম তাহলে তাদের সাথে আমার দেখা হতো, তাদের সাথে কাজ হতো। এই দুঃখবোধগুলো মাঝে মাঝে কাজ করে আমার।